কথায় আছে যেমন কুকুর তার তেমন মুগুর দরকার। এটাই করেছে ভারত। আমেরিকাকে লাইনে আনতে হলে ওদের মতন করেই ওষুধ দিতে হবে, যার আওতায় ট্রাম্প প্রশাসন ভারতকে হুমকি দিচ্ছিল যাতে ভারত রাশিয়া থেকে তেল কেনা বাদ দিয়ে আমেরিকা থেকে তেল আমদানি করে নেয়। এতে করে বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় তেলের কাস্টমার আমেরিকা পেয়ে যেত। কিন্তু ভারত কি করেছে দেখুন, রাশিয়া থেকে তেল আমদানি কমানো তো ভুলেই যায়, ওদিকে আমেরিকা থেকেও অলরেডি যে তেল আমদানি করা হচ্ছিল সেটাই বন্ধ করে দিয়েছে এবং এতেই ট্রাম্পের টনক নড়েছে। খবর অনুযায়ী কিছুদিন আগে যে ট্রাম্প বড় বড় ভাষণ দিচ্ছিল, এমনকি কোয়াডের মিটিং যেহেতু ভারত হোস্ট করছিল তাই ভারতে আসতেও রাজি ছিল না, সেই ট্রাম্প এখন নিজে থেকে ভারতে আসার জন্য লাফালাফি করছে। ট্রাম্প যে নতুন অ্যাম্বাসেডার পাঠাচ্ছে ভারতের জন্য, তার দাবি অনুযায়ী পিএম মোদির সাথে দেখা করতে ট্রাম্প তো খুব উৎসাহী, তাই উনিও ভারতের একটা ভিজিট করতে চাইছে। অথচ দুদিন আগেই আমেরিকান মিডিয়া নিউ ইয়র্ক টাইমসই রিপোর্ট করেছিল যে ভারত আর আমেরিকার সংঘাতের জন্য ট্রাম্প ভারতে আসার পরিকল্পনা বাতিল করে দিয়েছে। অর্থাৎ এক সপ্তাহে পুরো পাল্টিকে ট্রাম্প সেই ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হল। এখন প্রশ্ন আসছে, হঠাৎ করে ভারত আমেরিকার তেল আমদানি কেন বন্ধ করল? এতে আমেরিকার কতটা লস হবে? আর গত 3 দিনে এমন কি হলো যে ট্রাম্প এখন ভারতে আসার জন্য পাগল হয়ে উঠেছে? ভারত কি আমেরিকার শর্ত মানতে রাজি হয়েছে? সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমেরিকার তরফ থেকে ভারতকে হুমকি দেওয়ার সাথে সাথে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল একটা বড় সিদ্ধান্ত নেয়, যেখানে ওরা আমেরিকা থেকে তেল আমদানি করতেই মানা করে দিয়েছে। গত মাসেও আমেরিকার টেক্সাস ইন্টারমিডিয়েট নামক একটা কোম্পানি থেকে 50 লাখ ব্যারেল তেল আমদানি করেছিল ভারতীয় কোম্পানি, যার দাম ছিল মোটামুটি 30 থেকে 40 মিলিয়ন ডলারের বেশি। অর্থাৎ এই হিসেবে প্রতি বছর এই একটা আমেরিকান কোম্পানি থেকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের তেল কিনছিল ভারত। কিন্তু ভারত এখন কি করে? এই আমদানিকে সম্পূর্ণ বন্ধ করে সমপরিমাণ তেল আফ্রিকা আর অন্য দেশ থেকে কিনতে শুরু করে দেয়। এতে করে এক ঢিলে 2 পাখি মারা হয়। খবর অনুযায়ী এখন ভারত এই তেল আফ্রিকার একটা গুরুত্বপূর্ণ দেশ নাইজেরিয়া থেকে কিনছে, যা আগামী মাসেই ভারতে এসে পৌঁছয়। এর ফলে আমেরিকার লস তো হলো, উল্টে নাইজেরিয়া একটা গুরুত্বপূর্ণ কাস্টমার পেল এবং ভারত এখানে নিজেদের ইনফ্লুয়েন্সকে শক্তিশালী করে। আপনাদের জানিয়ে রাখি যে নাইজেরিয়া ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা দেশটা ভারতের সাথে $1 বিলিয়ন হাতিয়ার কেনার জন্য কথাবার্তা চালাচ্ছে আগামী কিছু বছর, যাতে করে 2 দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত হয়। এছাড়াও নাইজেরিয়াকে কাজে লাগিয়ে ভারত কিন্তু গোটা আফ্রিকায় নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করে আশেপাশের দেশেও ভারতীয় ইনফ্লুয়েন্স বাড়াতে চাইছে। তো স্বাভাবিকভাবেই যত বেশি নাইজেরিয়া ভারত থেকে লাভ পাবে, ওরা আরও ভারতের দিকে ঝুঁকতে শুরু করে দেবে। এছাড়াও দেশটার রেয়ার আর্থ এলিমেন্টসের ওপরেও ভারতের কিন্তু নজর রয়েছে। দ্বিতীয় ফায়দা হলো, এই তেল আমদানি বন্ধ করে ভারত একটা মেসেজ দিল যে আমরা আমেরিকার ওপর এতটাও নির্ভরশীল নয়, আমাদের অল্টারনেটিভ আছে। উল্টে এ মাস থেকে রাশিয়ার তেল আমদানি আরও বাড়িয়ে দিয়েছে। রয়টার্সের খবর অনুযায়ী গত মাস যেখানে প্রতিদিন গড়ে প্রায় 1.6 মিলিয়ন ব্যারেল তেল ভারত রাশিয়া থেকে আমদানি করত, সেটা বেড়ে এ মাসে 1.8 মিলিয়ন ব্যারেল হয়ে গেছে। ফলে এটা কিন্তু ট্রাম্পকে ইঙ্গিত ছিল যে আমাদের সাথে বেইমানি করলে ভারত কাউকে ছাড়ে না। ব্যাস, ট্রাম্প বুঝে যায় যে উনি তো বিপাকে পড়েছে, কারণ এই একই সময়ে ইসরায়েলও ভারতের সাথে ইনভেস্টমেন্টের চুক্তি করে নিয়েছে। অস্ট্রেলিয়া, ইউকের মতন অ্যালাই দেশ ভারতের সাথে ট্রেড ডিল সেরে ফেলেছে। ইউরোপিয়ান ইউনিয়নও ট্রাম্পের কথা না শুনে ভারতের সাথে চুক্তি করছে। উল্টে ভারত জিএসটি রিফর্ম দিয়ে আমেরিকার টেরিফে যেটুকু ক্ষতি হতে পারত তা পুষিয়ে নিয়েছে। তো যদি ট্রাম্প এখন ভারতের সাথে ডিল না করে তো লস কার? আমেরিকার কোম্পানি, যে ওরাই ভারতীয় মার্কেটের অ্যাক্সেস পাবেন। তাই ট্রাম্প এখন নিজেই ভারতে এসে সমস্ত বিবাদ মিটিয়ে একটা ডিল করতে চাইছে, যা পরিস্থিতি তাতে ভারত কিছুতেই ঝুঁকবে না। তো বড় কোনো ডিল হবে না, টেরিফ কমতে পারে বাট জিরো হবে না, কারণ এটাই ডিপ স্টেটের প্ল্যান, আমেরিকার ইকোনমিক কোল্যাপস। তো খেলা জমে উঠেছে। দেখতে থাকুন কিভাবে ধীরে ধীরে সুপার পাওয়ারের এখন পতন হচ্ছে।